আসসালামু আলাইকুম। বাণিজ্য মেলা একদম শেষের দিকে, তাই শুক্রবার ঘুম থেকে উঠে দুজনে মিলে সকাল সকাল বাণিজ্য মেলায় চলে আসলাম। তো এসেই প্রথমে চায়না সে ভাইরাল 100 টাকার রাবার ব্যান্ডের দোকানে চলে গেলাম, কারণ বাঙালি বলে কথা, কোনো কিছু একটা ভাইরাল হলে সেটা নিতেই হবে, সেখানে যেতেই হবে। আমিও তার ব্যতিক্রম না, আর আমিও মন থেকে মানে আমি বাঙালি আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন, সে চায়না 100 টাকা রাবার ব্যান্ডে এসে আমি ওই রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি। তো রাবার ব্যান্ড নিতে এসে আমার সাথে এই স্টলটাতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল আর কি। তো আমার সাথে কী অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটা যদি জানতে চান অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো এদিক দিয়ে রাবার ব্যান্ড নিয়ে এসে আরেকটা ভাইরাল দোকানে চলে আসলাম। এই যে 16টিরও ভাষা জানে এই ভাইটি আর কি, মানে সবজি বা সালাদ কাটার মেশিনটাতে। তো এদিক দিয়ে আমি এসে আবার কিছু প্লাস্টিকের ফুল দেখছিলাম, আর আপনাদের ভাই এদিক দিয়ে মেয়ের জন্য এখান দিয়ে বানির র্যাবিট এয়ারব্যান্ডগুলো দেখছিল, আর আমি দিকে টুপি সিস্টেম যেটা এটা নিয়ে এটা দেখছিলাম আর কি। তো এইগুলো দেখার পর এখানে না বিস্কিটে বেশ ভালো একটা অফার দিচ্ছিল আর কি। তো বিস্কিটে মানে অফারগুলো দেখতে আসলাম আর কি। তো এখানে আসার পরে এখান দিয়ে আবার মাস্কের একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, মাস্ক দুধের, যে তারা ভিতরে দুইটা অ্যাক্টিভিটি ফ্রি, দুইটা অ্যাক্টিভিটির মানে সিস্টেম করেছে আর কি। অ্যাক্টিভিটির দোনোটাই আমার কাছে খুব ভালো লেগেছে, বেশি এনজয় করেছি। তা মানে আমি এটা অংশগ্রহণও করেছি। আপনাদের ভাই ভিডিও অন করতে ভুলে গিয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর কি। তো এদিক দিয়ে এসে আমি আবার হোমটেক্সের কিছু মানে চাদর দেখছিলাম আর কি। তো এই কাশ্মীরের ড্রেসগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো এসে এদিক দিয়ে মানে 3 পিস নেই ওনাদের, 2 পিস, তো 1500 টাকা করে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে কাশ্মীরি মানে 2 পিসগুলো আর কি। তো এদিক দিয়ে এসে আমি আবার এখান দিয়ে রিং ওয়াচগুলো দেখছিলাম। তো আপনাদের ভাইয়া নেওয়ার কথা বলছিল, তো এগুলো অনেক হেভি মনে হচ্ছিল। তো আমি এদিক দিয়ে আবার রিংগুলো ট্রাই করছিলাম, কারণ 150 টাকা করে রিংগুলো আমার কাছে বেশ ভালো মনে হচ্ছিল আর কি। তো এদিক দিয়ে নিজের জন্য কিছু অর্নামেন্টস দেখে, তো এদিক দিয়ে মানে এখান থেকে আপনি মানে রিং ওয়াচ ছাড়া আর যাই নেবেন সব 150 টাকা করে এখানে যা আছে আর কি। তো আমি এদিক দিয়ে মেয়ের জন্য কিছু ক্লিপ দেখছিলাম আর কি। তো আমার কাছে এই টুপি ক্লিপগুলো বেশ ভালো লাগছিল আর কি, যে গ্রাউন্ডটা অনুসারে পড়লে মেয়েকে ভালোই লাগবে। তো হাটটাতে এদিক দিয়ে দেখলাম মেয়ে ছেলের পছন্দের রঙের মানে এখানে প্যাভিলিয়নটা এখানে আছে। তো ছেলের জন্য এখান থেকে মানে ছেলের পছন্দের রঙটা নিয়ে নিলাম। তো এদিক দিয়ে এসে আবার ইরানির এখানে ফিন্নি সেটটা দেখছিলাম। তো আমি আবার বাণিজ্য মেলা আসার আগে ফিন্নি সেটের ভিতরে ছোটো ছোটো বাটি দেখছিলাম। তো জিজ্ঞেস করছিলাম যে এটার ভিতরে বাটিগুলো কোথায়। তো ওনারা বলছিল যে নকল যেটা সেটাতে নাকি বাটি হয়, অরিজিনালগুলোতে নাকি বাটি হয় না আর কি। তো এদিকগুলো দেখে এদিক দিয়ে এসে আমরা আবার এখানে মানে মানে টার্কিশ যে মানে ল্যাম্পের দোকানটা সেখানে চলে আসলাম আর কি। তো ল্যাম্পগুলো অসম্ভব সুন্দর, কি বলবো, আর জিনিসগুলো এত ছোটো হলে এত বেশি আলো এইগুলোতে। তো এদিক দিয়ে আমি আবার ব্যাগগুলো দেখছিলাম, ছোটো ছোটো পার্সগুলো, কি বলবো 1500 টাকা করে একটা ব্যাগ, এখানে 1300 টাকার কমে একটা ব্যাগও নেই। তারপর এই যে দেখতে পাচ্ছেন পাশের এই যে এই কার্পেটটা, যে এটা 1,80,000 টাকা, এতটুকু একটা কার্পেট। আমার কথা ভাই তোরা তোরা নেসছে কে বাবারে। তো এখানে আবার এই দোকানটাতে আবার যাই নেবেন আপনি, তো মানে 120 টাকা 120 টাকা করে। তো 120 টাকা করে আমার কাছে জিনিসগুলো বেশ ভালো মনে হয়েছিল আর কি। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর কি যে এখান থেকে কী নেওয়া যায় আর কি। তো এখান থেকে মানে এগুলো দেখে যা নেওয়া টুকটাক নিয়ে এখানে আমরা কারারক্ষীর এখানে চলে এসেছে। আমার বোন আবার এখান থেকে বলেছিল চায়ের ট্রে নেওয়ার জন্য বলেছিল। তো এখানে চায়ের ট্রে দেখছিলাম। তো আমার বোনে বলেছিল কাঠেরটা নেওয়ার জন্য, কাঠেরটা সেল হয়ে গিয়েছে। আসলে শেষে আসাতে এমন একটা যে মানে যত রকম অফার ছিল সব 3 দিন আগে 1 সপ্তাহ আগে ওনাদের শেষ হয়ে গেছে, স্টক আউট হয়ে গিয়েছে আর কি। তো মানে এই জন্য আমার কাছে মনে হয় যে 4-5 দিন আগে গেলে অন্তত ভালো, একদম শেষের দিকে এসে বাণিজ্য মেলায় ওইভাবে অফারে কিছুই পাওয়া যায় না, ভালো কিছু পাওয়া যায় না আর কি। তো এদিক দিয়ে আমরা ঘুরতে ঘুরতে এদিক দিয়ে দিল্লি স্টিলে এসেও মানে মানে আজকে আমাদের ঘোরাটা কমপ্লিট করা হলো। তো আজকের ঘোরাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।